দেখেন বন্ধুরা কি সুন্দর বানালাম ঝিঙে আলু পোস্ত তরকারি। দেখেন ঝিঙে আলু পোস্ত রেসিপিটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য। মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝিঙে দিয়ে, টাটকা ঝিঙে কিনে নিয়ে এসে সকাল সকাল, আর আলু দিয়ে ঝিঙে আলু পোস্ত রান্না করব। দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমি আলুটাকে ছিলে নেব। সাইজ করছি। পোস্তর আলু একেবারে ছোট ছোট করে, দেখেন পোস্তর আলু এভাবে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। এভাবে কেটে আমি সবগুলো আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিই। তারপর আমি ঝিঙেগুলো কাটবো, আলুগুলো ভাজতে দিয়ে ঝিঙেগুলো কাটবো। কড়া নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাক, ততক্ষণ আমি ঝিঙেগুলো কাটবো। ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। দেখেন ঝিঙেগুলো আমি এই গোল গোল সাইজে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন, যেভাবে পছন্দ। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেবো সরষের তেল। আলুটা যে কেটে রেখেছি সে আলুটা দিয়ে দেবো। দেবো নুন। 1 চিমটি মতন দেবো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে দিতেও না পারেন, আমি অল্প পরিমাণে দিলাম, কেন সাদা সাদা লাগবে তার জন্য হালকা করে দিলাম একটু। এবার লাল করে ভেজে নেবো। টাটকা লঙ্কা তুলে নিয়ে এসেছি, লঙ্কা 3টা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লাল করে ভেজে নেবো। ঢাকা দিয়ে লাল করে ভেজে নেবো, তারপরে তখন ঝিঙে দেবো। ঢাকাটা উঠে দেখে নেবো। আলুটা দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রেখেছি ঝিঙ্গে আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙে গুলো দিয়ে একটু ভেজে নেবো। ঢাকা দিয়ে ভেজে নেবো একটু। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন পোস্ত ঝিঙেগুলো আমার মজে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা অল্প দিয়েছিলাম আলু ভাজার সাথে, ওই জন্য আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, আলু আর ঝিঙে গুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি পোস্ত নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে আসছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেবো ঝিঙে গুলো সেদ্ধ হয়েছে কতটা। ঝিঙে আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে, আর অল্প একটু সেদ্ধ হবে। দেখেন বন্ধুরা ঝিঙে আলুটা আমার সব সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি পোস্তটা বেটে নিয়ে এলাম, পোস্তটা দিয়ে দেবো। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, আমি এবার দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো। এটা একটু ঝোল ঝোল রাখলাম, মানে আলু দেওয়া আছে তো, ঝোল নামালে এটা মরে যাবে। পোস্তটা দিয়ে রেখে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটু লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। 2-3 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, এবার আমি নামিয়ে নেবো। কেউ যদি চায় একটু সর্ষের তেল দেবে ওপর থেকে, দিতে পারেন, আমি দিলাম না। দেখেন কত সুন্দর আমার আলু পোস্ত ঝিঙে রেডি। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার আমি আলু পোস্ত নিয়ে খেয়ে দেখাবো। আলু পোস্তটা একটু পাতলা রেখেছি কেন বন্ধুরা, যেন আলু দিয়েছি তো একটু পরেই, ঠান্ডা হলে এটা বসে যাবে। গরম গরম ভাত আর আলু পোস্ত, ঝিঙ্গে আলু পোস্ত, কি গরম হয়ে আছে। গরম গরম ভাত আর গরম গরম আলু পোস্ত ঝিঙ্গে, দারুণ হয়েছে, দারুণ স্বাদের হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঝিঙে আলু পোস্ত আপনারা অনেক ভাবে বানিয়ে খেয়েছেন, আমি যেভাবে বানালাম সেভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।